এশার সংক্রান্ত পথসভা ঘিরে পারুইয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ঘটনাস্থলে পারুই থানার পুলিশ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ বীরভূমের পারুই থানার সাত্তর গ্রামে এশার সংক্রান্ত একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ালো। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহ সভাপতি বাবু দাস। পথসভা শেষ হতেই তৃণমূল নেতা হাফিজুল শেখকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বাবর আলীর অনুগামীদের বিরুদ্ধে। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ। লাঠি সোঁটা নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পারুই থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা নিয়ে দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার দাবি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। দেখালাও হাই গাইস, তোমরা সব দেখো লাইভ। সাত্তর কি পজিশন দেখে নাও। দেখো পুলিশ ধরে নিয়ে আসছে। তাণ্ডব সাত্তর চলছে। দেখো দেখো বড়বাবু বাসে করে নিয়ে যাচ্ছে। নির্দেশে কাল আমাদের অঞ্চলে সাত্তর অঞ্চলে এক পদযাত্রা ছিল, সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছিল এবং আরো অঞ্চলে ছিল এবং জেলা পরিষদের সদস্য ছিল। আমাদের মিছিল হওয়ার পরে আমাদের ছেলেরা সব নিজে বাড়ি চলে যায় এবং হাফিজুলকে মধ্যখান থেকে অ্যাটাক করে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের একজন সাত্তর অঞ্চলে বহিষ্কার নেতা বাবর আলী, এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। বাবর আলী কি করে? বাবর আলী তৃণমূলের ছিল, কিন্তু পার্টির বহু ইয়ে করার জন্য ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সেই জন্য কেন বহিষ্কার? দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। সাত্তর অঞ্চল কমিটি বসে বহিষ্কার করেছে এবং মন্ত্রীর নির্দেশে। কালকে ওনার এই ওই দলের নিয়ে ওই ঝামেলা টোন ঠিক করে হ্যাঁ টোনটিট করে হাফিজুলকে অ্যাটাক করে। পুলিশের হাতে যা হাফিজুলকে কোনো ভাই করে নিয়ে আসা হয়। এই নিয়ে একটা ছবি দেখা যাচ্ছে যে দুতরফাই লাঠি ফোঁটা নিয়ে বেধড়ক মারধর করে। আমাদের রাত্রি সেটা পাবো, আমরা তো মিছিল করতে এসেছি। ওরা তো গ্রামে ওরা রাত্রি সোনা জোগাড় করে রেখেছিল, হয়তো 10-20 জন ছিল। আজকে হঠাৎ করে অ্যাটাক করে মন্ত্রী চলে যাওয়ার পরে, তারপরে মন্ত্রী এখানে পাশে বসেছিল, তারপরে মন্ত্রী আবার চলে যায়। পুলিশকে বলে তুমি দেখে নাও, এইটুকু। মন্ত্রী চলে যাওয়ার পরে হ্যাঁ, মন্ত্রী চলে যাওয়ার পরে মন্ত্রী এই বিষয়ে কি বলছে আপনাদের? মন্ত্রী আমার কাছে থামিন দিলে ভাই থাম, আমরা দেখছি আমরা দেখছি, পুলিশ দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। করা নিয়ে একটা অশান্তি, কি বলবেন এটা নিয়ে? আমাদের তৃণমূল ওয়াকাফ বিলের জন্য বা এসআর বিরোধীদের জন্য আন্দোলন মিছিল ছিল সাত্তর গ্রামে। মন্ত্রী এসেছিল, মন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সাত্তরে কিছু বিরোধী দলনেতা আছে সিপিএম থেকে এসে এখন টিএমসি ঢুকেছে। তারা দলটাকে ভাঙার জন্য বিশৃঙ্খলা তৈরি করছিল। মিটিং এর পর খুবই আচরণ খারাপ করে গালিগালাজ করে, তাই কিছু ছেলে আমাদের উত্তেজিত হয়ে যাওয়ার পর খালি ঠেলাঠেলি হয়। হয়ে যাওয়ার পর পুলিশ দুই দলকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি চাবো যে বিরোধী থেকে এসেছে সিপিএম থেকে, তাদেরকে যথাযথ দল ব্যবস্থা নিলে ভালো কথা, নাহলে দলে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ছেলে আছে মোটামুটি শাহ আলমের ছেলে, শাহ আলম, মায়া আলম, সিরাজুল, এরাই বিশৃঙ্খলা তৈরি করছে টিএমসি দলে। এরা কি দল করে? এখন বিগত ওরা সিপিএম করেছিল, সিপিএম থেকে নতুন টিএমসি দলে ঢুকেছে। সেই দলে ঢোকার কারণে কিছু পুরাতন কর্মীর দিকে মানে দূরে ঠেলার চেষ্টা করছে। তারা সামনে এসে পুরাতন কর্মীকে দূরে ঠেলার চেষ্টা করছে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মানে ঝামেলাটা কি নিয়ে মূলত? ঝামেলাটা মিটিং চলেছিল টন্টিং কাটে ওই টিএমসি ছেলে দিকে মিটিং দিয়ে এলে হাত পা ভেঙে দেবো, সাত্তর গ্রামে মিছিল হবে না, মিছিল চলতে দেবো না, তার জন্য টন্টিং কাটে। আমাদের ছেলে কিছু বলেছিল, টন্টিং কাটার পর ওরা দেখায়, প্রতিবাদ করে যে তৃণমূলে মিছিল আসবে, রানিং দলে মিছিল কেন করতে পারবো না সাত্তর পঞ্চায়েতে। এই জন্য একটা প্রচেষ্টা তৈরি হয়।
আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ হাফিজুল, ভেড়ামারি অঞ্চল কমিটি। আপনার বিরুদ্ধে কি বলবেন যে চড়া হয়ে মারধর করার কি বলবেন? সরাসরি অভিযোগ করছে তৃণমূলের নেতা। দেখুন, এটা পুরোটাই গ্রাম্য বিবাদ, এখানে কোনো রাজনৈতিক রং নেই, এটা পুরো গ্রাম্য বিবাদ। আর এটা আশা করি প্রশাসন দেখছে, তা নিরপেক্ষভাবে বিচার করবে প্রশাসন। তাণ্ডব ছাত্র চলছে, দেখো দেখো বড়বাবু বাসে করে নিয়ে যাচ্ছে। দেখো পুলিশ দাম ধরে আছে। উত্তল চলছে ছাত্র। স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয়, এটি বিশ্বাসের প্রতীক। আমাদের বিশেষত্ব সার্টিফাইড ও খাঁটি রত্ন পাথর, হোলসেল রেটে বড় সাপ্লাই, অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ, জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন, ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা, সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি। ঠিকানা বোলপুর, সোনাপট্টি। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আবির মোবাইল বোলপুর, নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদের তলায়, সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা। বিশেষ অফার, মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি। এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার। চিত্রামোড়, লালপুল রোড, টাউন ক্লাবের বিপরীতে। মোবাইল কিনলে লাকি ড্রয়ে স্কুটি জেতার সুযোগ। এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন, সেরা দামে। ঠিকানা আমোদপুর শিউরি রাস্তা, জলাধর দে বাড়ির বিপরীতে, প্ল্যানেট দ্য মোবাইল হাব। সীমিত সময়ের অফার, আজই সুযোগ নিন। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। বিয়ে ও শীত দুটোই জমজমাট, মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পিটি এন্টারপ্রাইজ, আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার, চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায়। অ্যাকোয়াগার্ড, কেন্ট, হিমালয়ান, হিন্ডওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা। সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন। যোগাযোগ করুন এই নম্বরে, বোলপুর, বীরভূমের। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর, শান্তিনিকেতন রোড, আইসিআইসিআই ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। নাইরা পেট্রোল পাম্প এখন 5 দিন নিরলে। তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন।
জিতে নিন বাইক, স্মার্টফোন, ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার। ঠিকানা কেতুগ্রাম, পাচন্দি নিরল, পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন, সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।